হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছের টিকিয়া করে দেখাবো। খুবই মজাদার, খুবই টেস্টি এবং খুবই ঝটপট হয়ে যায় এই মাছের টিকিয়া। এই জন্য আমি কড়াইতে গরম পানি করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা। খুবই সামান্য পরিমাণ দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব এই যে মাছের চাকা। এখানে আমি ৮-৯ পিস মাছের চাকা নিয়ে নিয়েছি। আমি পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। আপনারা যে যার মতো মাছ নিয়ে দিতে পারবেন, মাছ দিতে পারবেন। তবে চাকা মাছ দিলে এটা খেতে ভাল লাগে, আর কাটা ছাড়া মাছ দিলে আপনার ঝটপট বাছতে সুবিধা হয়। এখানে ৩টা আস্ত কাঁচা মরিচ আর ৪ পিস চিকন করে গোল করে কাটা লেবু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ৩টা পেঁয়াজ বড় টুকরো করে। এই তো এখন একটু নেড়ে চেড়ে দিব। এটা বলক আসলেই তুলে ফেলবো। এই যে দেখেন বলক চলে আসছে, এটা মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। বেশি সময় লাগে না, মাছ খুব ঝটপট সেদ্ধ হয়ে যায়। তো আমি পানি ছেঁকে সব তুলে নিব একটা বাটিতে। আপনারাও তুলে নেবেন। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা করে দেখবেন, খেয়ে দেখবেন, বারবার খেতে যাবেন। এই যে আমি মাছগুলো তুলে এখন একটা বাটিতে নিয়ে এখন কাঁটাগুলো ফেলে দিব। যে পাঙ্গাস মাছ নিলে ঝটপট বাছা হয়ে যায়, যে কোনো মাছ দিয়েই করা যায়। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না এটা পাঙ্গাস মাছ। এত মজা, এত টেস্টি। এই যে আমি কাটা আর এই যে চামড়াটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কাটা বেশি কাটা থাকে না, খুব ঝটপট বাছা হয়ে যায়। একটু ভেঙে নিলাম, আর এখানে পেঁয়াজ আর এই যে কাঁচা মরিচ আমি একটু ডলে নিচ্ছি। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, এটা খেতে আরো বেশি মজা লাগবে। এখানে মাছ, এই যে দেখেন এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেসনটা একটু ভেজে নেবেন কাঠখোলায়। এখানে 1 চামচ সয়া সস, 1 চা চামচ কাবাব মশলা, এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1/2 চা চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি পানিতে লবণ দিয়েছিলাম, এই জন্য বুঝে দিবেন। এখানে একটা ডিম আছে। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি তৈরি করে নিব আমার মজাদার মাছের টিকিয়া। এই যে এখন বেসন আর কর্নফ্লাওয়ার সয়া সসটা আমি সরিয়ে রেখে এখন পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা আর সব গুঁড়া মশলা একসাথে, লবণ সব একসাথে আমি মেখে নিব। এই তো সব ভালোভাবে মেখে নিয়ে আমি এই যে পেঁয়াজ আর মরিচ কুচি ডলে রেখেছিলাম সেদ্ধ করা, এটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ সেদ্ধ করে ডলে রাখা, এটা দিয়ে এখন দিয়ে দিব মাছ। এই যে সেদ্ধ করে কাটা বাছা মাছ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দিব এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে মেখে দিয়ে দিব বেসনটা আপনারা অবশ্যই কাঠখোলায় একটু টেলে নেবেন, তাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে আমার। আপনারা মাছের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এই তো এখন আমি ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই আপনারা একটু রেস্টে রাখবেন। এই আমি হাতে তেল মেখে এখন দিয়ে দিব, এটার শেপ দিয়ে দিব। আমি টিকিয়ার শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এটা আপনারা ভেজে সস দিয়ে যাকে দিবেন সে না বললে কিছুতেই বুঝবে না যে এটা মাছের টিকিয়া খাচ্ছে। এটা এত অপূর্ব স্বাদের হয়।
এই তো আমি সবগুলো শেপ দিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে তেল গরম করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এই তো একদম কমিয়ে ভাজা যাবে না, আবার একদম বাড়িয়েও ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে সুন্দর করে উলট পালট করে এপিট ওপিট করে ভেজে নিব। এই তো আমি উল্টে দিচ্ছি, দেখেন সুন্দর একটা কালার চলে আসবে। দেখেন এটা ভাঙবেও না, এটা সুন্দর থাকবে। এই তো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এভাবে ভেজে নিব। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি, তারাও বারবার খেতে যাবেন। এই তো আমি সবগুলো ভেজে তুলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।